কাজ করতে করতেই হঠাৎ উনি বলছেন ঠাকুরকে যে আনন্দময়ী মা আপনার থেকে বয়সে অনেক ছোট, আপনি তাহলে প্রণাম করলেন কেন? সে হঠাৎ জয়রাম জয়রাম চিৎকার করে আর এই খোলটাকে নিয়ে প্রচন্ড জোরে খোল বাজাতে শুরু করেছে। নমস্কার, শ্রী ঠাকুরের লীলা কথায় আজকে আপনাদের আরো একবার স্বাগত। আজকে নতুন কিছু লীলা কথা নিয়ে আজকে আমাদের সাথে আরো একবার আছেন শ্রী রামনারায়ণ বাবু। দাদা, আমরা প্রায় 20খানা ঠাকুরের লীলা কথা এপিসোড শেষ করে ফেলেছি। তোমার মুখ থেকে শোনা ঘটনা সব ঠাকুরের। এবার আজকে তুমি কি কি ঘটনা শোনাবে? তাহলে আজকে ঠাকুরের লীলা কথা আমরা জয়রাম জয়রাম করে শুরু করি। আমার মুখ থেকে কিছু নয়, ঠাকুর বলাচ্ছেন, যেইভাবে বলাচ্ছেন আমি চেষ্টা করি ঠাকুরের কথা সবার কাছে কিছু যদি পৌঁছানো যায়, সবাই যদি ঠাকুর সম্বন্ধে জানবেন, ঠাকুরের কথা ভাববেন, ঠাকুর কি কি বলে গেছেন আমাদের সেইগুলো একটু নিজেরা ভাববেন, চিন্তা করবেন। আজকে একটা যে ঠাকুর কথা কয়েকটা বলবো, কিছু কিছু কথা। ওই ফণীবাবুর সঙ্গে যে ঠাকুরের কত ঘটনা, এর কোনো শেষ নেই। ফণীন্দ্র কুমার মালাকার আর উনি যে দুটো রামভাই স্মরণে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড উনি যা বার করেছেন, এই যে কি অমূল্য সম্পদ। সমস্ত আমাদের মতন আমরা তো কিছুই ঠাকুরকে জানি না, ঠাকুরকে ওনারা তো ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন, ঠাকুরের সঙ্গে কাটিয়েছেন, আমরা তো কিছুই জানি না। তো এই যে আমাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য উনি যে কি অমূল্য সম্পদ তৈরি করে রেখে গেছেন, এটা একটা অপূর্ব জিনিস। তো সেইখানে খুব সুন্দর ঘটনা। ঠাকুর বিলোনিয়া বাড়িতেই আছেন, খুব অসুস্থ, ভয়ঙ্কর অসুস্থ। উনি তো প্রায় বাত ব্যাধিতে নানান ভক্তের নানান রোগ টেনে নিয়ে এসে ভক্ত সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে গেলেও উনি বিছানায় কাতরাতেন। অজস্র এরকম ঘটনা আছে। আমরা শুনেছি। আর বাতে বেশিরভাগ সময় বাতে খুব আক্রান্ত হয়ে থাকতেন। তো এইরকমই বিলোনিয়া বাড়িতে ঠাকুর আছেন, বাত ব্যাধিতে ভয়ঙ্কর আক্রান্ত হয়ে উনি একদম শয্যাশায়ী, ভয়ঙ্কর অসুস্থ। সমস্ত যে ভক্ত শিষ্য যারা আসেন শুভানুধ্যায়ী, তাদের সবার সঙ্গে সাক্ষাৎ ঠাকুরের বন্ধ। ঠাকুর একদম নিরিবিলি একান্তভাবে ওইখানে আছেন, তার শুশ্রূষা চলছে, কিন্তু কোনো উপশম নেই। এরকম আছেন ঠাকুর যে তার সমস্ত কাজ ওই বিছানাতেই করাতে হতো। ধরো বাথরুম থেকে সমস্ত কাজ, স্নান ইত্যাদি, খাওয়া দাওয়া সব বিছানায়, ওনার নড়ার ক্ষমতা নেই। তো এইরকমই খুব অসুস্থ। এই খবর মা আনন্দময়ী মা কি করে কোনো সভাবে সংবাদ পেয়েছেন উনি। মা আনন্দময়ী মা, আচ্ছা, ইনি কে? ইনি একজন মহা বড় মস্ত বড় সাধিকা। আচ্ছা, মস্ত বড় সাধিকা। ওনার অনেক আশ্রম আছে, কঙ্খলে বিশাল বড় আশ্রম। এখনো? হ্যাঁ, কঙ্খলে বিশাল বড় আশ্রম আমাদের এইখানে আছে, সোদপুরের ওইদিকে কোনো জায়গায় আমরা গিয়েছিলাম ওই আশ্রমে, গঙ্গার পাড়ে বিশাল আশ্রম। আনন্দময়ী মা কি করে সংবাদ পেয়েছেন যে ঠাকুর খুব অসুস্থ। তো একদিন সকাল 10টার ট্রেনে, উনি কি এখনো জীবিত? তখন তো বিলোনিয়া থেকে ওই এই ফেনী থেকে বিলোনিয়া ওই 4বার ট্রেন, সকাল 6টায়, দুপুর 10টায়, এই সকাল 10টায়, দুপুর 3টায়, আর সন্ধেবেলা 6টার সময়। তো এইরকম এক 10টার ট্রেনে তার কিছু শিষ্য সহযোগে উনি ঠাকুরের কাছে এসছেন, কোনো সংবাদ দেননি, এমনি এসছেন। আর সেই সময়, সেই দিন যেদিন এসছেন, সেই দিন ওই মুহূর্তে ফণীবাবু ঠাকুরকে স্নান করাবেন বলে সব জোগাড় যন্ত্র করেছেন। বিছানাতেই তো সব করাতে হবে, সমস্ত সব উপকরণ নিয়ে এসে সব বন্দোবস্ত করছেন। মা এসে একদম সোজা ঠাকুর যেই ঘরে আছেন সেই ঘরে এসে উপস্থিত। এখন আনন্দময়ী মাকে দেখে ঠাকুর খুব সশ্রদ্ধ প্রণাম মাকে জানিয়েছেন, জানিয়ে মার দিকে একদম স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন, চোখের পাতাও পড়ছে না। মাও ঠাকুরের দিকে এসে, কোনো কথা নেই,
ঠাকুরের দিকে এসেও এক দৃষ্টে ঠাকুরকে দিকে তাকিয়ে আছেন। এরকম অনেক সময় কেটে গেল, কারোর মুখে কোনো বাক্য নেই, কোনো কথা নেই, দুজনে দুজনের দিকে তাকিয়ে আছেন। বেশ অনেকক্ষণ হওয়ার পরে মা আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে রওনা হয়ে গেলেন। ফণিবাবু তাড়াতাড়ি বেরিয়ে বারান্দার থেকে নিচে নেমে মাকে প্রণাম করেছেন, মা আশীর্বাদ করেছেন, খুব খুশি হয়ে আশীর্বাদ করেছেন, এবং মাকে সঙ্গে আনন্দময়ীমার সঙ্গে উনি বাড়ির দরজা অবধি এগিয়ে দিতে যাচ্ছেন। তখন মারই এক শিষ্যা উনি বলছেন যে মা, ঠাকুর আপনাকে সশ্রদ্ধ নমস্কার জানালেন, প্রতি উত্তরে আপনি তো কিছুই করলেন না। তখন বলছেন, কি করবো রে, উনি তো আমার মাথার ওপরই বসে আছেন। ঠাকুর আর কতদিন যে নিজেকে লুকিয়ে রাখবেন বলে রওনা হয়ে গেলেন। ফণিবাবু ঘরে ফিরে এসছেন, মা রওনা হয়ে গেছেন। উনি ঘরে ফিরে এসছেন, ঠাকুরের স্নান টান সমস্ত যা কিছু করানোর করিয়ে, ঠাকুরের ভোগ টোগ এ সমস্ত বন্দোবস্ত করে, ঠাকুরের ভোগ হয়ে যাওয়ার পরে সব ঘর টর পরিষ্কার করে ঠাকুরকে বিশ্রামে করিয়ে রেখে উনি নিজে এবার স্নান করবেন, খাওয়া দাওয়া করবেন ইত্যাদি, বিশ্রাম নেবেন। তো উনি ঘর থেকে চলে গেছেন। গিয়ে উনি ওনার কাজ টাজ করে সমস্ত করে বিশ্রাম করে উনি 4টের সময় এসছেন ঠাকুরের ঘরে, আবার দরজা খুলে ঠাকুরের ঘরে ঢুকেছেন। ঢুকে দেখছেন ঠাকুর ওই খাটের ওপর বসে গীতা পাঠ করছেন। তো গীতা পাঠ করছেন, ঠিক আছে। উনি ঘর ঝাড় দিয়েছেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসবে ঠাকুরকে ভোগ রাখ ঠাকুরের হবে ইত্যাদি করতে হবে, সন্ধ্যা দিতে হবে, এই সমস্ত বন্দোবস্ত করছেন। কাজ করতে করতেই হঠাৎ উনি বলছেন ঠাকুরকে যে আনন্দময়ীমা আপনার থেকে বয়সে অনেক ছোট, আপনি তাহলে প্রণাম করলেন কেন? তখন ঠাকুর বলছেন উত্তরে, সে কি, উনি সাক্ষাৎ ভগবতী, প্রণাম করবো না তো কি? দেখো যে দুজনেই অনেক উচ্চ কোটির সাধক সাধিকা তারা, হ্যাঁ, কিন্তু তাদের যে ধরো যে কিভাবে সবাইকে আমাদের শেখাচ্ছেন যে প্রত্যেককে তাদের উপযুক্ত সম্মান আমাদের দেখাতে হবে, সম্মান দেখাতে হবে। আমার থেকে বয়সে ছোট, কিন্তু উনি সাক্ষাৎ ভগবতী, তাকে আমি প্রণাম করব না? সে হয়? কত ছোট্ট জিনিস, কিন্তু কি শিক্ষণীয়, কি শিক্ষণীয়। তো এইরকমই ওই বিলোনিয়াতেই ঠাকুর আছেন ফণিবাবুদের বাড়িতে। তো সামনেই দোল উৎসব ফণিবাবুর বাড়িতে হয়, দোল উৎসব এসে যাচ্ছে। তো ফণিবাবু খুব ভালো মৃদঙ্গ বাজাতে পারতেন, মানে খোল বাজাতে পারতেন খুব ভালো। তো বাড়িতে খোল আছে ঠিকই, কিন্তু সেটা খুব একটা ভালো অবস্থায় নাই। তো ব্যবসার কাজে, নানান কাজে ওনাদের প্রায় ওনাকে আগরতলা শহরে আসতে হয় বিলোনিয়া থেকে। তো উনি ভাবলেন যে ঠিক আছে, প্রায় তো আগরতলায় যেতে হয় ব্যবসার কাজে, তো একদিন ঠিক আছে এরপরে যখন যাব তখন আগরতলা থেকে একটা ভালো খোল তৈরি করে আমাদের এই সামনের উৎসবের জন্য নিয়ে আসব। তো যেই মতন ভাবার ঠিক সেই রকমই কাজ। ও কিছুদিন পরে উনি রওনা হয়েছেন কাজে আগরতলায়। তো ওনার যে বাড়িতে যে যে ওই কী বলবে কাজের লোক যে, হ্যাঁ, পরিচারক মতি, তাকে সঙ্গে নিয়েছেন। নিয়ে উনি আগরতলা রওনা হয়েছেন যে একদিন থাকবেন আগরতলার, ওনার সমস্ত কাজকর্ম করে খোল নিয়ে পরের দিন উনি আবার এতে বিলোনিয়া ফিরে আসবেন। তো গেছেন, গিয়ে আগরতলায় মতিকে নিয়ে গেছেন, গিয়ে আগরতলায় ওনার যে সমস্ত কাজ
কাজ ছিল সমস্ত ব্যবসা সংক্রান্ত, সেই সমস্ত সব সম্পন্ন করেছেন, করে এবং পরের দিন খোল নিয়ে মতি সহ আবার রওনা হয়েছেন। আচ্ছা। সেই সময়, এ তো অনেক দিন আগেকার কথা, সেই সময় ওই অঞ্চলের রাস্তাঘাট খুব 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 ধরনের জঘন্য ধরনের ছিল, মাটির রাস্তা, উঁচু নিচু, তাতে গাড়ি নিয়ে যারা যাতায়াত করতো, তখন তো এই সমস্ত গাড়ি, জিপ গাড়ি নিয়েই সব রওনা যাতায়াত। গাড়িতে তোমার কোদাল, বেলচা, শাবল এই সমস্ত থাকতো, কেন যেখানে সেখানে তোমাকে গাড়ি থেকে নেমে রাস্তাকে ওই কোদাল কেটে ঠিক করতে হবে, কোথাও গর্ত হয়ে গেছে সেটাকে ঠিক করতে হবে, ইত্যাদি ইত্যাদি করে তোমাকে যেতে হবে। সবার গাড়িতেই থাকতো, এরকম জনা দশেক নিয়ে গাড়ি রওনা হয়েছে, একটা জিপ গাড়িতে রওনা দিয়েছেন। তো তখন ওই আগরতলা থেকে বিলোনিয়া, বিশ্রামগঞ্জ হয়ে ভায়া কাকরাবন হয়ে তোমাকে বিলোনিয়া পৌঁছতে হতো। তো গাড়ি যথারীতি রওনা হয়ে গেছে, হয়ে মেলাঘর বলে একটা জায়গা, সেইখানে এসে গাড়ি গেছে বিকল হয়ে। ড্রাইভার আর তার যে খালাসি তার সঙ্গে যে আছে, তারা দুজনে বহু চেষ্টা করেছে, অনেক সময় নিয়েছে, বহু চেষ্টা করেছে, কিন্তু গাড়ি ঠিক করতে পারেনি। তারপরে ড্রাইভার বললেন যে আজকে আর ঠিক হবে না, কালকে সকাল হলে ওখান থেকে উদয়পুর বেশ কিছু দূর, উদয়পুর থেকে মিস্ত্রি নিয়ে আসতে হবে, এসে সেই মিস্ত্রি গাড়ি ঠিক করলে গাড়ি রওনা হবে আবার। এবার ওই মেলাঘর থেকে তোমার কাকরাবন প্রায় ৬-৭ কিলোমিটার, এবং ক্রমশ বেলা হয়ে যাচ্ছে। তো এই কথা শোনার পরে গাড়িতে ৩ জন ভদ্রলোক, ওনারা কোথাও থাকেন আশেপাশে, কোথাও কিছু দূরে হয়তো, ওনারা ৩ জন নেবে রওনা হয়ে গেছেন। ফণীবাবুও ভাবছেন যে না, বেশি দেরি করলে অন্ধকার হয়ে যাবে, আজকে যেভাবেই হোক কাকরাবন আমাকে পৌঁছতেই হবে, আজকে কাকরাবনে আমরা থাকবো, কালকে কাকরাবন সকালবেলা কাকরাবন থেকে আমি বিলোনিয়া আবার রওনা হয়ে যাব। তো উনিও মতিকে নিয়ে খোল সহকারে রওনা হয়েছে। তো ৫-৬ জন মুসলিম মহিলা ওই জিপ গাড়িতে ছিল। এনারাও যখন চলে যাচ্ছেন, তখন ওনারাও ওই মহিলারাও এদের পেছন পেছন, ফণীবাবুদের পেছন পেছন রওনা হয়েছেন। ফণীবাবু আগে যাচ্ছেন খোল নিয়ে, মধ্যখানে মতি, পিছনে মহিলারা, এইভাবে খুব তাড়াতাড়ি যাচ্ছেন, বেশ অনেক দূর গেছেন খুব দ্রুত বেগে, কেন অন্ধকার হয়ে আসবে। দ্রুত বেগে যেতে 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 ক্রমশ অন্ধকার যখন আরো হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, দেখছেন বনের মধ্যে রাস্তায় একটা বড় কাঠ পড়ে আছে, মোটা কাঠ পড়ে আছে। তো খুব দ্রুত পথে যাচ্ছেন, পৌঁছাতে হবে তো সন্ধ্যের আগে কাকরাবনে থাকবেন, তারপরের দিন যাবেন। যেতে 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 যখন ওই কাঠ আর ফণীবাবু যখন ধরো ১৫-১৬ হাত দূরত্ব, তখন তাকিয়ে দেখছে ওটা কাঠ নয়, একটা প্রকাণ্ড বাঘ সে ওই রাস্তায় শুয়ে আছে। তখন ফণীবাবুর সঙ্গে বাঘের দূরত্ব ১৫-১৬ হাত, আর ফণীবাবুকে দেখে সে বিশাল একটা হা করেছে, খাবে বলে হা করে উঠেছে। এখন ফণীবাবুর তখন অবস্থা, এগোলেও মৃত্যু, পিছিয়ে আসলেও মৃত্যু, ও তো একদম আক্রমণ করার জন্য, শিকার তো তার সামনে, ও তো আক্রমণ করার জন্য একদম প্রস্তুত। যা হয় সেই সময় মানুষের সমস্ত শরীর ঠান্ডা হতে শুরু করেছে, যে জ্ঞান থাকবে কি না, হার্ট ফেল করার জোগাড়, এখন জীবন্ত মৃত্যুদূত আমার সামনে, যে এই ঝাঁপিয়ে পড়লো বলে সে আর সব ভুলে গেছে। হঠাৎ তার নাম মাথায় এসছে, সে হঠাৎ জয়রাম জয়রাম চিৎকার করে আর এই খোলটাকে নিয়ে প্রচণ্ড জোরে খোল বাজাতে শুরু করেছে, আর জয়রাম জয়রাম করে
লাফানো শুরু করেছেন, নৃত্য শুরু করেছে। এখন হঠাৎ করে ওই রকম মানে যে অবস্থার পরিবর্তন হয়ে বাঘ গেছে ভয় পেয়ে, আচ্ছা। হঠাৎ করে তো ওইরকম চিৎকার করে উঠেছে, আর ওরকম দুম 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 করে একটা যেই শান্ত পরিবেশ, একটা নির্ঝুম হয়ে আছে, সেখানে হঠাৎ করে একটা ওই রকম অবস্থা, ও গেছে ঘাবড়িয়ে, ও উল্টা দিকে দৌড় মেরেছে। আচ্ছা। এখন যখন দৌড়াচ্ছে, ফণীবাবু লক্ষ্য করছেন ওই যে বাঘ হাঁ করেছিল, হাঁটা আর মুখ বন্ধ হচ্ছে না, ওর খিল এঁটে গেছে। আচ্ছা ও মুখ আর বন্ধ করতে পারছে না, হা বন্ধ করতে পারছে না, আচ্ছা। ওইভাবেই ও ছুটছে। ফণীবাবুও তখন মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছেন, উনি ওই লাফাতে খোল বাজাতে ও বাঘের পেছনে ছুটছেন আর জয়রাম জয়রাম করছেন। এবার বাঘ তো ওইরকম হা করে বাঘ উল্টা দিকে দৌড় মেরেছে ভয়ে। ফণীবাবু ওই জয়রাম জয়রাম করে আরো ওরকম লাফাতে খোল নিয়ে বাঘের পেছনে ধাওয়া করেছে। তখন ওনার আর কোনো জ্ঞান নেই, উনি বাঁচবেন কি করে এটা? হ্যাঁ, জ্ঞান নেই, ওই জয়রাম জয়রাম করছেন। তো ওই যে মুসলিম মহিলারা তারা তারস্বরে যখন চিৎকার করছে, বাবু বাবু আর যাইয়েন না, আর যাইয়েন না, এই বনের মধ্যে কোথায় পথ হারাইয়া ফেলবেন, এইটা কানে গেছে। যখন গেছে তখন ওনার সেন্স কাজ করছে, ফিরে এসছে। আরে সর্বনাশ, আমি কি করছি, বাঘের পেছনে ধাওয়া করে এখন কোথায় বনের মধ্যে এই অন্ধকার জঙ্গলে হারিয়ে গেলে তো আমি আর পথ খুঁজে পাবো না। উনি আবার ফিরে এসে মূল রাস্তায় এসছেন, এসে তারপরে দুটো বাঁশের মাথায় ওই মশাল মতন জ্বালিয়ে, পাতা ঠাতা জোগাড় করে মশাল জ্বালিয়ে ওই এসে ওনারা কাকড়াবন এসে পৌঁছেছেন। তো সেই রাত্রি কাকড়াবনে থেকেছেন, আর তো উপায় নেই, থাকতেই হবে। কাকড়াবনে থেকে পরের দিন সকালবেলা কাকড়াবন থেকে রওনা হয়ে এই 10টা নাগাদ বাড়ি এসে বিলোনিয়ায় পৌঁছেছেন। পৌঁছে সোজা ঠাকুর ঘরে ঢুকেছেন। ঠাকুর ঘরে ঠাকুর খাটে বসে আছেন, আর উনি খোলটা রেখে ঠাকুরের দিকে তাকিয়ে দেখছেন। ঠাকুর খোলটা রাখতে রাখতেই ঠাকুরের দিকে তাকিয়ে দেখছেন ঠাকুর মিচকি মিচকি হাসছে। মিচকি মিচকি হাসতে হাসতে বলছেন, বাঘেও খাইতে পারলো না, বনের মধ্যে বাঘ দেখা ভয় পাইছিলা? উনি অবাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন যে কোথায় বনের মধ্যে আমি বাঘের পাল্লায় পড়েছি, আর ঠাকুর কোথায় বসে আছেন, অন্তর্যামী অন্তর্যামী। তারপরেই বলছেন, গুরুর উপরে এই রকম নির্ভরতা থাকা খুব ভালো। তারপরেই একটা শ্লোক গুরুগীতার বলছেন, মুনিভি পন্ন গৈর বাপি সুরৈর বা শাপিত যদি কাল মৃত্যু ভয়াদ বাপি গুরু রক্ষতি পার্বতী। তার মানে ধরো ঋষি মুনি এরা যদি তোমাকে কোনো শাপও দেন, তুমি কোনো জায়গায় বিপদেও পড়ো, তোমাকে গুরু রক্ষা করতে পারবে। তুমি যদি গুরুর উপরে সম্পূর্ণ নির্ভর করো, নির্ভর করতে হবে। ওই যে উনি নির্ভর করেছেন জয়রাম জয়রাম, আর কিছু মনে আসেনি, নাম টাম সব ভুলে গেছেন, কিন্তু জয়রাম মনে এসে গেছে। জয়রাম জয়রাম করে বাঘের ওই যে খিল এঁটে গেছে, আর হা বন্ধ হচ্ছে না, বাঘ দৌড়। এটা কে করলো? গুরুদেবই করেছে। কে করলো? স্বয়ং ঠাকুর করলেন। কিভাবে? ফণীবাবু তো বুঝতে পারছেন, ওনার তো তখন আর কিছু বাকি রইল না বুঝতে, যে সব সময় কিভাবে সর্বাবস্থায় উনি আমাদের রক্ষা করে চলেছেন। তোমাকে আমাকে সবাইকে রক্ষা করে যাচ্ছেন উনি। আমাদের নির্ভর হতে হবে, করতে হবে ওনাকে 100% সম্পূর্ণ ওনার উপরে দিতে হবে। তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, কোনো অবস্থাতেই আমি তোমাকে ছাড়বো না। এটাই আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা। আমার এই সাংসারিক জীব, আমরা মানে কিছু বুঝি না, মূর্খ, আমি যদি কিছু ভুলও করে থাকি, তুমি আমার হাত ছেড়ো না, তুমি আমার হাত ছেড়ো না, তাহলে আমার এই জগতে আর কেউ নেই।
কেউ নেই। গুরু পরমাত্মীয়, বলছেন কি গুরু পরমাত্মীয়, গুরুর চেয়ে আপনার কেউ নাই। সব তোমাকে ছেড়ে চলে যাবে। স্ত্রী পুত্র, স্বামী স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, সংসার, কেউ, তুমি সমস্যায় পড়লে কেউ তোমার সঙ্গে থাকবে না, কিন্তু উনি তোমাকে কখনো ছাড়বেন না। সব অনিত্য, উনিই একমাত্র নিত্য। এইটা আমাদের ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তোমার যা গুরু, যিনি যার আশ্রয়ে আছেন, আশ্রিত, সেই গুরুকেই আঁকড়িয়ে ধরে থাকতে হবে, তাহলে তোমার পরম প্রাপ্তি। দাদা তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। জয় রাম, জয় রাম। জয় রাম, জয় রাম, জয় রাম। ঠাকুরের কথা বলবো, চেষ্টা করি ঠাকুরের কথা ঠাকুর যেরকম বলাবেন